খুব স্পষ্টকাতর। আপনারা কতটুকু অনুধাবন করেন জানি না, আমি খুব অনুধাবন করি। আমি সেনাবাহিনীর একজন বীর প্রতীক, পুলিশের র্যাবের বিপিএম, মূলত জঙ্গি দমন করার জন্য বিডিআর থেকে রাইফেল পদক, 3টা সাহসিকতার পদক থাকার পরও আপনারা শুনছেন আমি 2বার গুম। একমাত্র কারণ স্পষ্ট কথা, ভারত বিরোধী কথা, দেশাত্মবোধক কথা, আর কিছু না। আমরা এই স্বাধীনতা হয় পলাশীর যুদ্ধে, তারপরে দেখেন আমরা আসি সিপাহী বিপ্লব, আমাদের শহীদ তিতুমির, ফকির মন্দু শাহ, এগুলি করতে করতে আমরা 47-এর মাধ্যমে দেশভাগ হয়। এটাও আমাদের একটা স্বাধীনতা। এরপরে আসে 52, 71, 15ই আগস্ট, এরশাদ পতন, এই 24, সবগুলি আমাদের গর্ব, আমাদের স্বীকৃতি। আমরা এই স্বাধীনতা নিয়ে কথা বলি কেন? নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, কত কিছু। সর্বশেষ 24-এর আগে যে সময়টা ছিল, হাতে সবগুলো নখ তুলে ফেলা হইতো, চোখ বেঁধে রাখা হইতো, কি করা হয় নাই। আমরা আন্দোলন করেছিলাম ব্রিটিশের বিরুদ্ধে। ব্রিটিশ সাদাতে আমরা চলে গেছে, কিন্তু আইনটা যায় নাই, আইনের পরিবর্তন হয় নাই। ব্রিটিশ যখন শাসন করতো চিন্তা ভাবনা করে করতো। আমার বাড়ি ইংল্যান্ডে, ভারতবর্ষে শাসন করতেছে, একটা রয়েস হয়ে করতো, কিন্তু আমাদের স্বজাতি এমন কাজ শুরু করলো ইচ্ছা মতো। পৃথিবীর ইতিহাসে বিরোধ, যেটা আওয়ামী সরকার করে দিয়েছে, দুঃখজনক, লজ্জাজনক। আমরা এই আইন পরিবর্তন এখনো করতে পারি নাই। আইন পরিবর্তন না করলে আমরা কোনো ফসল পাবো না। সর্বশেষ জুলাই সনদ, এই সনদটা দেখেন কি মানে মিথ্যাচার, এত বড় দল, শহীদ জিয়ার দল, তারা এমনটা করলো লজ্জাজনক। তারা মূল জায়গা থেকে সরে গেছে। জনগণ সব শক্তির মালিক, এর কাছে না থাকলে আপনি কোথাও থাকতে পারবেন না। আপনারা বুঝতেছেন না কি ভুল আপনারা করছেন বা করতে যাচ্ছেন, প্রতিটা দিন আপনার জন্য অভিশাপ হয়ে থাকবে। আমি মনে করি আমাদের এই শাসকরা, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা সবসময় বলি হয়েছি, 71-এ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, তারা কতটুকু উপকৃত হয়েছে জানি না, বলা হয়েছে 30 লাখ। আস্তে আস্তে আমরা এই নিপীড়ন থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের করতে হলে আমাদের সংস্কার করতে হবে। শেষের মনে ভাই পরিষ্কার করে বলছেন, বিচার বিভাগের পরিবর্তন ছাড়া আমরা সুস্থ বিচার পাবো না। 18 কোটি লোক, 18 কোটি বলতো শেখ হাসিনা, আমি তো মনে করি 30 কোটি। পাকিস্তানের সময় যদি আমার 7.5 কোটি লোক থাকে, আর পশ্চিম পাকিস্তানে যদি থাকে 5.5 কোটি, তারা যদি 25 কোটি হয়, কোন হিসাবে আমি 18 কোটি আমি জানি না। এসব বাটপারি, পার ক্যাপিটাল ইনকাম বেশি দেখানোর জন্য এগুলি করছে। এগুলি উদ্দেশ্য পরিত। মূল কথা হলে আসি, আমি রাষ্ট্রের কাছে কি চাই? ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য কিছু করতে হবে। এর মূল তৃণমূল হলো পুলিশ। যখন পুলিশ সেবক না হবে, আমি কোনো ন্যায় বিচার পাবো না। আপনারা ভাবেন সীমান্ত এলাকা, কোন দুর্গম এলাকা বা ফেনী এলাকার একটা পুলিশ ঢাকা শহরে চাকরি করবে, কিভাবে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে? তার সংসার তো চলে না, তার বাড়ি ভাড়া, বউ, স্কুল, একটু চিন্তা করেন। একটা সাব ইন্সপেক্টর কয় টাকায় বেতন পায়? এই কয়দিন আগে রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিচার হয়েছে। এই পুলিশ অফিসারের মানে সাব ইন্সপেক্টরের কত খরচ, ফরেন্সিক রিপোর্ট, ময়না তদন্ত থেকে এই টাকাগুলি কে দিবে? তার নিজের পকেট থেকে? সেদিনকে আমার বলতেছিল আইসিটি মাত্র 4,000 টাকা দেওয়া হয় ডিসি অফিস থেকে। মানে আমরা তাদের জটিলতা, আমার তার জুতা চামড়া শেষ হয়ে যায় টাকাটা উদ্ধার করতে। কেমন করে আশা করি পুলিশ একটা ভালো রিপোর্ট দিবে? বড় দুঃখজনক। আমরা এগুলো করতে হবে, আইন পরিবর্তন করতে হবে, জনকল্যাণ আইন করতে হবে। ওই দিনাজপুরে পুলিশ দিনাজপুরে থাকুক না, হয়তো স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হবে না। আমরা সেই জুলুম থেকে বাঁচতে চাই। অনেক সহ্য করা হয়েছে। এখন সরকার যা করতেছে, সরকারের শক্তি কোথায় আমি জানি না। আমাদের শক্তি ছিল, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সব ছিল। আপনি দেখছেন 24-এ হেলিকপ্টারের সাথে যুদ্ধ করছে জনগণ খালি হাতে, কিন্তু টিকতে পারেনি।
আমি জানি না কয়দিন সম্ভব। আমরা খেপতেছি না, আজে বাজে কথা বলি না বা উত্তর তো করি না, কারণ আওয়ামী লীগ আপা চলে আসবে। আপা নিয়ে আমরা একটা সমস্যায় ফেলে দিয়েছি। আসলে আপা আসতে পারবে? এত ক্ষমতা থাকার পর যে চলে গেছে, কিন্তু চলে গেছে না ফেরার দেশে। এই সুশীলটা আমাদের সমস্যা, এই সুশীলটাই আমাদেরকে বিপদে ফেলতেছে। আমরা সাহসীটা কি, এটা আমাদের সবার মনে করতে হবে। সাহসের মানদণ্ডে আমরা সর্বোচ্চ উপরে, সেখানে আপনি মানে অন্যরা পৌঁছতে পারবেন না। আমরা 1905 সালে যদি বঙ্গভঙ্গটা 11 সালে শেষ হয়ে যায়, যে না হতো 30 সালে আমরা স্বাধীন হতাম, ভারতবর্ষে বাঙালিরাই শাসন করত। এই রবীন্দ্রনাথ পারিনি। ওই রবীন্দ্রনাথ আমার জ্বালায় মারতেছে 52। আপনার 52 নিয়ে কথা বললে মনে কিছু করবেন না। আমি একটা শহীদকে সেভাবে মর্যাদাই সম্মান করি, ছোট করি না। 52তে মারা গেছে 6 জন পুলিশ অফিসার, যারা গুলি করেছিলেন তারা সব বাঙালি। এসপি বাঙালি, বাংলাদেশের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সাহেব বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী সেও বাঙালি। কায়েদ আজম মারা গেছে কিন্তু 48 সালে। এই জন্য যত শহীদ মিনার হয়েছে, যত সুন্দর সুন্দর গান হয়েছে, এটা আমাদের গর্ব। 24 তো ছুড়ে ফেলে দিতে পারবেন না। ওই 6 জনের প্রেক্ষাপট এখানে আমাদের 1400। আপনি ভাবেন কি হওয়া উচিত ছিল। এই সুশীলদের জন্য পারতেছি না। এরা আমাদেরকে বিপদে ফেলতেছে। এদের মেরুদণ্ড নাই, এরা নত জানু জিহুজুর এই পার্টি। এদেরকে সোজা করতে হবে, আমাদের সবাইকে সজাগ হইতে হবে, সত্য কথা বলতে হবে। তারপরে দেখেন 32 নম্বর আরেকটা সুশ্রী। এই 32-এ জ্বালায় বাঁচি না। 32 ছিল একটা মৃতপুরী, একজন ফ্যাসিস্ট কুখ্যাত লোক 30,000 মুক্তিযোদ্ধা মারছে, তার মৃত্যু স্থান। ওখানে হয়তো কিছু রক্ত থাকতে পারে, কিছু ছবি থাকতে পারে, বাট মনির রোডে ছিল খালেদা জিয়া, জীবন্ত একটা মা। তাকে আমরা বের করেছি টেনে হেসড়ে, দুটার সাথে তুলনা করে না। তার স্বামী ছিল স্বাধীনতার ঘোষক। কত বড় সাহসী লোক সেটা আপনার বোঝানো যাবে না। সেনাবাহিনী অফিসাররা বিদ্রোহ করলে তার মৃত্যুদণ্ড। দুর্ভাগ্য, পাকিস্তান যদি আমার মহান আল্লাহ, দুর্ভাগ্য না আল্লাহ শুকরিয়া, শেখ মুজিবুর সাহেবকে যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে পাঠিয়ে দিতেন, এই আমাদের রিভোল্ট বলে যে গল্পটা বলে জিয়া রহমান টেরটা পাইতেন। জিয়া রহমানকে শেখ মুজিবুর ফাঁসি ঝুলাইতেন, ফাঁসির দড়িও শহীদ জিয়া থেকে আদায় করতেন। তো পাকিস্তান বোকা, মাশাআল্লাহ আমরা স্বাধীন হয়ে গেছি। স্বাধীন আমরা এমনও হইতাম, যুদ্ধ দরকার ছিল না। 2000 মাইল ধরে পাকিস্তান কিছুই করতে পারবে না। তো একটা কথা বলি, আমরা কিন্তু খুব মানে মাথা মোটা না, আমরা খুব সুন্দর জাতি। আমাদের নেতৃত্ব দরকার ভালো। যেমনটা মনে করেছিলাম বিএনপি যেভাবে রিমুভার ছিল, সেই জায়গায় অনেকটা উত্তরণও গেছে, কিন্তু বিএনপি যে আগাছা কিছু আছে, এটাই বিএনপির সমস্যা। সংক্ষেপ করতে হবে, উপায় নাই, অনেক কথা বলার আছে। তবে আমাদের সবাই সাহসী তো এই কারণে। দেখেন, আমি কিন্তু জুলাই সময়টা খুব এনজয় করছি, কারণ আমি ছিলাম জিম্মি। 22 সালে আমি আয়নাগরটা ফাঁস করে দিই নেত্রনীদের মাধ্যমে, যে আদমি স্যার এখানে ছিল। তারপরে আমার জীবন ব্যবস্থা কতটা কঠিন ছিল আপনি জানবেন না, বোঝানো যাবে না। প্রচন্ড ভাবে আমি ছিলাম চাপে, সবসময় ছিলাম সশস্ত্র। এরপরে মনে করে এই বিপ্লবের সময়টা মাঠে থেকে আমি দেখছি বিপ্লবটা কত প্রাণবন্ত ছিল। সবার মানে একসাথে সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। 5 তারিখে শেষে রাত 1টা পর্যন্ত ছিলাম ডিজেফাই আয়নাঘরে, অনেক কথা জানেন না। আজকে নিরাপত্তা উপদেষ্টা সহ আমরা কয়েকজন অফিসার, বেশ কয়েকজন অফিসার, অনেক লোক নিয়ে যে আয়নাঘর ভাঙতে হবে, বের করে আনতে হবে। ফাইনালি 12টার সময় বঙ্গভবনের কথা বলে আমাদেরকে কমিটমেন্ট করে রাত 1টার সময় যে ছেড়ে দেওয়া হবে। ওই দিন যদি আমরা না দিতাম, বিকেলে আদমি আসার কোনো সম্ভাবনা ছিল না। আমাদের আরমান ভাই ছবি, আরমান ভাই আসতেন না। যারা এই অপরাধ করে তারা হাত ধুয়ে ফেলে। আমি চাই ন্যায় বিচার, ন্যায় বিচারের জন্য যা যা করা দরকার শিশির ভাই বলছে উত্তম পথ, এছাড়া কোনো অবকাশ নেই। সবাইকে অশেষ ধন্যবাদ। কথা বলার জন্য অনেক কথা ছিল, নোট করে আমি সাধারণত আনি না, আজকে আনছিলাম, কিন্তু সম্ভব না। তারপর থেকে আমরা সাহসী হই, আমাদের সাহসী হইতে হবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই।
আমি তো বললাম 3টা রাষ্ট্রীয় খেতাব, বহুবার মরার সামনে যেও বেঁচে গেছি। আল্লাহ সিদ্ধান্ত নেয়, কারো কোনো ক্ষমতা নাই এই বিচার। তবে একটা কথা সত্য, আমাদের হেডমানা লোক হলো সেনাবাহিনী, গোয়েন্দা আর পুলিশ। এটা আমাদের তাদের ভাই প্রশংসা না করলেই নয়। সেই কোমরটা ভেঙে দিছে, ঘাটটা মটকাই দিছে। সেই কাজটা যা করা করছে আপনি বোঝাইতে পারবেন না। আমি তো ছিলাম আমাদের সাথে, দেখছি। এটা ছাড়া সম্ভব ছিল না। মানে কতটা সাহস সেটা করা সম্ভব। তা আমি আমার বন্ধু বান্ধব সবাইকে বলি, আমরা সবসময় ওনাকে সাহায্য করব, যাতে কোনো বিপদে না পড়ে। ইনশাল্লাহ করবেন না। আমাদের জনগণের সেনাবাহিনী হবে, জনগণের পুলিশ হবে, জনগণের বিচার বিভাগ থাকবে, দলীয় হবে না। এটা তখন না করবো, আমরা ইনসাফ করবো না, আমরা গাদ্দারি করবো, মহান আল্লাহর কাছে আমরা ঠেকা থাকবো। অশেষ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।